আমার স্বপ্ন ছিল আমার বাইরে আমি ছেড়ে দেবো। আমার ভাই আমার বস আমি ছেড়ে দিচ্ছে। আমার দায়িত্ব পালন করতে দে। এখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, সত্যি? প্রমিস। কিন্তু আমার তো আপত্তি আছে। সেটাই করতে পারবো না। মানে মানে আমার ভাই একজন সিকিউরিটি গার্ড, যাকে আমি ভালোবাসছি। সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, সেদিন হয়তো আমি সিকিউরিটি গার্ড ছিলাম না, কিন্তু আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস। ডিম খা, নাস্তা করছোস কিনা, বাইরে পকেটে টাকা আছে কিনা, এদিকে যে তোমার পকেটে টাকা নাই, তুমি না খাই যে আমার খাওয়াইছো, এটা কিন্তু আমি বুঝতাম। দাড়িটা বাঁকাই ফেলছো, এখন পর্যন্ত বিয়ে করো না কেন? তুমি বিয়ে করবা, তোমার ওই বউ যদি আমার দেখতে না পারে। তুমি সারা জীবন আমার জন্য করছো ভাই, কিন্তু কোনো বাপ মা করে না। তুমি সকালবেলা এখানে উঠে কেন খাচ্ছ? বাসা থেকে খেয়ে আসো নাই? সকালবেলা রুটি আর চা যাও চন্দ্র ঐতিহ্য। আমার দাদা মোহাম্মদ মুসলিম সকালবেলা ঘুম থেকে উঠতো, হাত মুখ ধুয়ে সোজা বাজারে চা রুটি খেয়ে আবার সোজা বাড়ি। আমার আব্বা সে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সোজা বাজারে চা রুটি খেয়ে তারপরে সোজা বাসায় গিয়ে নাস্তা। মাঝে মাঝে মনে হয় তোমার মাথা মোটা। আমি সকালে ঘুম থেকে উঠবো, তারপরে হাত মুখ ধুবো, ধুয়ে আবার সোজা চার দোকানে চা খাবো, রুটি খাবো, আবার সোজা বাসায় সকালবেলা চা রুটি খাওয়ার মজা। ভাইয়া এই শুনতে করছস? না, এখনো কিছু খাই নাই। না আমি করি নাই, আমি তো ডিউটিতে নাস্তা করে নেবো। নাস্তা কর থেকে নাস্তা কর, তুই দোকানে গিয়া পরোটা ডিম বাজি দিয়ে খাই ফেল দোকানে গিয়া। যা, দেরি করিস না, শরীর খারাপ করবো। রাখি এখন আমি। এই হলো ভাই, কত কাজ অফিসে তার, এই স্যারের সাথে ওই স্যারের সাথে। তার ভিতরে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছে যে আমি সকালবেলা চা রুটি খাইছি কিনা, মানে কিছু ধরে রাখছি কিনা। তখন বল ভাই কিছু পাওয়া যাবে না, খাও। হাফাইদের মতো খাইছো কেন? খাওয়া তো খাওয়া, হাবাইতে বলতে হবে বাবা। আমি খাবো না। না না, রাগ করো, রাগ করো। টিসু আছে? এই টিসু আছে? বিল করবো। এই তুমি ভিডিও কল কেন বারবার কেটে দিচ্ছ? অডিও কল কেন? আমার তোমাকে দেখতে ইচ্ছে করতেছে তো। লাইটটা অন করলেই তো হয়, লাইট অন করো। তুমি কি ভাইয়ার সাথে ঘুমাও নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি ভাইয়ার সাথেই ঘুমাও। আর অডিও কলে কথা বলতে হবে না। অডিও কলে কথা বলে যদি ভাইয়ার ঘুম ভেঙে যায় তখন ঘুমাই যাবো। ভাইয়ার সাথে ঘুমায়। কে ফোন করছিল? বল। হ্যাঁ, ছেলে না মেয়ে? বল আর কি, বন্ধু নাকি বান্ধবী? ক্লাসমেট। তোর চাকরি চলে গেলে বিয়া? বিয়ে করতেছে কবে? তোর বিয়ার পরে। তুমি তো আমার দাদু, তুমি না তোমার ছোট ভাইয়ের জন্য একটা চাকরি খুঁজতেছিলা? জি স্যার। আমাদের অফিসে তো সার্কুলার দিছে, ওকে অ্যাপ্লাই করতে বলো। জি স্যার। শোন, ওকে তুই আমার কথা শুনোস না? শুনোস না? সারাদিন সাইড হচ্ছে তোর দিয়ে শুনে তা অবশ্য ঠিক, কান দিস। আমরা অফিসে সার্কুলার দিছে চাকরির, বায়োডাটা রেডি করে অ্যাপ্লিকেশন রেডি করে আমাদের দিস। আর দিমনে মানে কি, চাকরি অত সোজা না। আমার নিজে যে অফিসের স্যার আমার বলছে সে দেখবে, তুই যে আমার ছোট ভাই তোকে সবাই জানে, বুঝতে পারছো? চাকরি হবে না, সিলেক্ট থাকবে না, যাওয়ার সম্ভাবনা আছে, তাও তো নয়। সম্ভাবনা নেই মানে তোদের কইছে চাকরি দিব না তোদের? সিকিউরিটি গার্ড আমার আমি সিকিউরিটি গার্ড মানে? সিকিউরিটি গার্ড একটা ছোট চাকরি মনে করছিস তুই? আমার পাওয়ার জানাস কোন জায়গা? হ্যাঁ, ওই গেটে। আমি গেট না খুলে ঢুকতে পারবো অফিসে? এমন কোনো গাড়ি আছে যে অফিসে ঢুকবো আমার পারমিশন ছাড়া? আর কতক্ষণ? এত লেট হয় নাকি ছেলে মানুষ? আরে ওকে আমাদের মতো এত ফ্রি থাকে নাকি? ও কত কাজ, ও সবসময় ব্যস্ত থাকে। আরে আমি তোর জন্য ওয়েট করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন ওয়েট করতে ভালোই লাগে। তাই বলে এত লেট? সিরিয়াসলি? আরে সবার মতো নাকি আমার বয়ফ্রেন্ড? ও স্পেশাল। হ্যালো, কি একটা অবস্থা তাই না? একটা ছেলের জন্য যদি দুটা মেয়ে অপেক্ষা করে, আসলে না ছেলেটা পানিশমেন্ট হওয়া উচিত, তাই না? কোনো পানিশমেন্ট দরকার নেই, যখন সময় হবে তখন পানিশমেন্ট দিয়ে দিই। মিট মাই ফ্রেন্ড নিতু। হাই নিতু, ও হচ্ছে আমার ফিউচার মেট। শুধুমাত্র আমাদের ফ্যামিলিকে জানানো বাকি, আর সবকিছু কমপ্লিট আমাদের সামনেই দিয়ে নাও, খাও। নিতু, তুই আমাকে জিজ্ঞেস করছিলি না যে আমার বয়ফ্রেন্ড আমার জানটা কি করে? সেইটা বলার আগে এইটা বলে নি, ওর ভাই কি করে? ওর ভাইয়ের এত পাওয়ার, ওর ভাই যে অফিসে আছে ওই অফিসে যে কোনো বড় অফিসার ঢোকার আগে এবং বের হওয়ার আগে ওর ভাইয়ের পারমিশন নিতে হয়। ওর ভাইয়ের যদি পারমিশন না দেয় তাহলে তো ঢুকতে পারে না, বের হতে পারে না। আরে বলতে দেন না, কথা বলবো তাই না? এ ভাই দেখিস বলতেও দেয় না। তুই বুঝতেছিস সেই ভাইয়ের ভাই হচ্ছে ও। তাহলে ওর কি কোনো কিছু বলা বাকি আছে? ওর কি পাওয়ার আছে? আমার জানটা খাও। আমরা তো চিন্তা করছি আমি আর নিতু তোমার অফিসে একদিন যাবো তোমার ভাইয়ের সাথে দেখা করতে। এত বড় পাওয়ার তোমার ভাইয়ের অফিস। কোনো সমস্যা? পানি 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 নিয়ে আসেন। পানি পানি নাও, পানি। তোমার চটপটি খেতে হবে না।
রকি কি রকি রকি কি হয়েছে The cow is a gentle animal. ভাইয়া It has 4 legs, 2 eyes. ভাইয়া It has long tail. ভাইয়া হ্যাঁ কি হয়েছে হ্যাঁ হ্যাঁ কত গরম না ঠিক আছে চলে না জ্বর তো গায়ে ভাইয়া ভাইয়া The cow is a gentle animal. বারবার কইছি যে কামের ভিতরে যাইও না টেনশন নিও না 7 দিন অফিস করিও না Otherwise, কিচ্ছু হবে না ঠিক আছে ভাইয়া হ্যাঁ জ্বর কম দিকে না এটা জল না হ্যাঁ এমনি গাড়ি তো গরম হয়ে গেছে তুই কি খাবি হ্যাঁ ঠান্ডা লাগে আমাকে কাপড় দে কিসের কাপড় আর পোশাক দে কেন কই যাবা আরে ডিউটি দিতে হবো না কিসের ডিউটি আজকে তুমি ঘরে থাকবা আরে গেট খুলতে হবো তো আবার কিসের গে গেট খুলতে হবো না গেট সারা এসে আটকে থাকবো দায়িত্ব অবহেলা করা ঠিক না আমারই জ্বর ঠিক আছে সর ও এই আমি যাবো তুই যাবি উনি আমি যাবো আরে না দাঁড়াও তুমি শোনো আরে দূর এই আমার বুঝতে কইছি আমি রকি পাগলামি করিস না দাঁড়াও শোন আরে আমার কিচ্ছু হবে না আমি তো ওখানে বইয়ে থাকো আমার কাজ কি করিস তুই বারবার মানা করছি কি কর তুমি কি দেখো রাজু ভাই একটা অসুস্থ যার কারণে আমি আসছি ও তুমি রাজুর ছোট ভাই রকি তাই না কি আবার তাড়াতাড়ি কল করলাম কি কি এটা কি ছবি আমার কিসের ছবি সিকিউরিটি গার্ডের সিকিউরিটি গার্ডে তুমি সিকিউরিটি গার্ডে জব করো তুমি আমাকে কি বলছো এতদিন মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে তোমার সাথে আমি এই জন্য রিলেশন করছিলাম দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো পোতারো শোনো। কি শুনবো তোমার কথা আমি তোমার একটা কথা শুনতে চাই না তুমি যে বাইরে আমার সাথে মিথ্যা কথা বলে গেছো আজকে আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করে সেই ভিডিও আমার দেখতে হয় সবার সামনে আমি হাসির পাত্র হইলাম মানে এখানে কে জানবে আর জানার কে বাকি আছে সবাই জানুক না তুমি আমার সাথে এরকম প্রতারণা করছো ও আচ্ছা আচ্ছা আমি তো এখন বুঝতে পারতেছি কেন তোমার বাপ দাদা সকালবেলা ঘুরতে করতে কেন চা রুটি খায় তুমি এই জন্যই খাইছো ফকিন্নি তুমি আমার সাথে যে বাইরে মিথ্যা কথা বলে গেছো প্রতারক আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না সিকিউরিটি গার্ড তুমি না বলছো তোমার ভাই চাকরি করে তোমার ভাই তোমার সাথে সিকিউরিটি গার্ড চাকরি করে ধরবা না তুমি আমাকে নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না সিকিউরিটি গার্ড প্রতারক আরে এক ইন্টারভিউ দিয়ে কি চাকরি হয়ে যাবে সমস্যা কি একটা হয় না আরেকটা হবে এটা তো অভিজ্ঞতা একটা তাই না ইন্টারভিউ দিলে চাকরি হবে তা তো না মানুষের অভিজ্ঞতা হয় ঘরে জায়গায় বিশ্রাম নেয় সারাটা রাত লেগেছিলি না ঘরে যা। বারবার কইছি এই জায়গায় না যাই এই জায়গায় না যাই এই জায়গায় না যাই আমার ইন্টারভিউ এই অফিস দিতে হবে না অনেক ক্ষমতা আমার এই অফিসে তোমার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না তোমার পারমিশন ছাড়া কেউ বেরোতে পারে না চাবি তোমার কাছে থাকে সিকিউরিটি গার্ডও নেই এই জায়গার গেলাম ইন্টারভিউ দিতে সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল হ্যাঁ চাকরি হয়ে গেছে ভাই বড় ধন রক্তের বাঁধন বাবার অভাব করলে পূরণ রুমে গেলাম সালাম টাম দিয়ে বললাম ওর বলতেছে এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড তোর নাম কি সব প্রশ্ন করছে উত্তর দিছি পারছিস না ও তারপরে মনে করলে হ্যাঁ বিয়ে হয় না কেন পরে বললাম মনে হয় কোনো সমস্যা আছে তো চাকরি হয়ে গেল গামছা কই গামছা তুমি এই তুই আমার কথা বলছিস হ্যাঁ কার কথা তুমি গাছ তো তুমি বড় ভাইয়ের সাথে মস্করা করো চাকরি একটা পাইছিস দেখে মানে কাল কাজ হয়ে গেছিস ফাল ফাইট নাম করছিস আমি তো সিরিয়াসলি জিজ্ঞেস করছি কি জিজ্ঞেস করছে আমিও তো সিরিয়াসলি বলি এগুলো প্রশ্ন করছিস এটা প্রশ্ন করছে অ্যান্সার দেওয়ার পর চাকরি হয়েছে চাকরি কেন হয়েছে আজকে আব্বা বাচ্চা থাকতে খুব খুশি ওকে ইয়ে করিস শার্ট প্যান্ট কিনবি অফিসে লেগে শার্ট প্যান্ট না গড়ি কিনবি শার্ট প্যান্ট কিনবি একটা আমি দিয়ে ইস্ত্রি আমি কিছু টাকা আলগা তুলে রাখছি কালকে কিনবি আর একটা ইস্ত্রি কিনতে দিব সকালবেলা আমি প্রতিদিন তোর সাথে কাপড় ইস্ত্রি করবি দায়িত্ব তো অফিসিয়াল বস তার মধ্যে দিব তো তুমি খুশি হও না খুশি নেই আমি খুশি হবো কেন? আমি একটা সিকিউরিটি গার্ড আমার ভাই এত বড় বস আমি খুশি হবো তোমার তো জলে আমার চলে খাও আর নিচে বানাইছো এটা খাও না আমি দিতেছি একটা খাওয়াই দিই মিষ্টি খাও। একটা খাওয়াই না আমি খুশি হই না তো। আচ্ছা অল্প একটু নাও সরি এই যে কাম করতে পারবো না নাও নাও নে, ঠিক আছে তুমি আমার খাওয়াই তো খাওয়াই স্যার তোমার সুর দিলেছেন এ তো ভাই আপনি আমার স্যার আপনি আমার বস কত মানুষ আমি ছেড়ে দিছি আমার স্বপ্ন ছিল আমার বাইরে আমি ছেড়ে দেবো আমার ভাই আমার বস আমি ছেড়ে দিচ্ছি আমার দায়িত্ব পালন করতে দে যা ভাই যা বুঝে যা এটা তোমার গর্বের ব্যাপার বুঝছে ভাই ভাই ভাই
এই ভাই, ও ভাই, এটা তো আমার জন্য কত গর্বের, তুই চিন্তা করতে পারো। আমার ভাই আজকে এই অফিসের বস। হ্যাঁ, যা ভাই, এই স্যার, স্যার এটা আপনি কি করলেন স্যার? এগুলো কি বলছেন? এগুলো বলে কেন? এটা ইন করতে পারেন না? দাড়ি বড়, চুল বড়, একটা সিকিউরিটি গার্ডের কি এটা থাকে নাকি? কালকে থেকে চুল কেটে আসবেন, দাড়ি শেভ করে আসবেন, আর ঠিকঠাক মতো করে আপনি এই যে ড্রেস পছন্দ এলো না, এটা পরিষ্কার করে ঠিকঠাক মতো আসবেন। হ্যাঁ, চলবেন আছে। আমার শত আধারে জানি তুমি আলো দাও। নিজের পায়ে দাঁড়াইতে বলছো, দাঁড়াইছি আমি। এখন তুমি গিয়ে বিয়ে ঠিক করো। আমি তোর কোয়েশ্চেন বিয়ে করি, আগে তোর বিয়েটা দিই, এরপর দেখা যাক। তুমি বিয়ে না করলে কি আমি বিয়ে করতে পারতেছি? বুঝো না? চাকরি একটা কাজ তো গরম বেড়েছে। এই আমার একটা প্রস্তাব আসছে, কালকে তোর নিয়ে যাবো, পার্টি দেখতে যাবো, পছন্দের ওইখানে এঙ্গেজমেন্ট করতে আসবো। আমি বিয়ে দিয়ে করতে পারবো না, আগে তুমি বিয়ে করো, পরে আমি বিয়ে করবো। শেষ। পারি দিয়ে তো মাথা ফেলে দেবো। ওখান থেকে কেমন করছি? রাজু নাও। জি জি। ওকে, তুমি নাও। মাসা মা, একবার এদিকে আসো না। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি। এই মাসা কোথায়, নিয়ে আসো। মাসে রেডি হচ্ছে, যাচ্ছেন। আচ্ছা, নিয়ে আসো। মাসা হ্যাঁ, আমার কাজ করো, মিষ্টি কাজ করে শুভ দিন না। সরি, আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি। ফ্রেন্ডদের জন্য সবাই এমন ভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে, তোমার পিকচারটা নিয়ে খুব ইনসাল্ট ফিল হচ্ছিল। ঘুমাতে পারছিলাম না রাতে। আমি তোমাকে কিছু বলতে চাইনি, কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে, তখন রাগের মাথায় তোমাকে সে কথাগুলি বলতে হলো আমার। আসলে তোমাকে তখন বোঝা উচিত ছিল আমার। সরি। এখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, সত্যি? প্রমিস। কিন্তু আমার তো আপত্তি আছে। বিষয়টা করতে পারবো না। মানে মানে আমার ভাই একজন সিকিউরিটি গার্ড, যাকে আমি ভালোবাসছি। সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, সেদিন হয়তো আমি সিকিউরিটি গার্ড ছিলাম না, কিন্তু আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। আর এটা নিয়ে মোটেও আমি লজ্জাবোধ করছি না, প্রাউড ফিল করছি যে আমি একজন সিকিউরিটি গার্ডের ভাই। যেই ভাই ছোটবেলা থেকে আমাকে এত কষ্ট করে বড় করেছে। আর যে সাকসেসফুল মানুষটা না, আমি এই মানুষটার পুরোটা অবদান কিন্তু আমার ভাইয়ের। আমি নিজে একজন সিকিউরিটি গার্ডের ভাই হিসেবে পরিচয়, তোমার এখন লজ্জা করো না, কোনদিন করবে না। আমি যদি এখন তোমাকে বিয়ে করি, কোনো কারণে যদি আমার চাকরি চলে যায়, আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয়, তখন তোমার ফ্রেন্ড আবার ছবি তুলবে, আবার তোমাকে হোয়াটসঅ্যাপ করবে, তখন কি আবার ছেড়ে চলে যাবো? কখনো কোনো মানুষকে তার অবস্থান দেখে ভালোবাসতে হয় না। তুমি বাসছো, আর সেই অবস্থান দেখেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আর ঠিক এখন আবার অবস্থান দেখেই বিয়ে করতে চাই। অবস্থান দেখে যে মানুষটা চলে যায়, সে আর যাই হোক আমার লাইফ পার্টনার। আমি তোমাকে ভালোবেসেছিলাম, সারা জীবন ভালোবেসে যাবো। বাট যে আমাকে এবং আমার ভাইয়ের সিকিউরিটি গার্ডের ড্রেসটাকে ছোট করে, তাকে কখনো আমার লাইফ পার্টনার বানাতে পারবে না। আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও, ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস। সারা জীবন তুই আমাকে কষ্ট করছো না। স্কুলে পড়াইছো, কলেজে পড়াইছো, ইউনিভার্সিটিতে পড়াইছো, কোনোদিন ফ্লোরে ঘুমাইতে দেওয়া নাই আমার। কেন? আমার ঠান্ডার সমস্যা, উপরে ঘুম পড়াইছে। কম জ্বালাই নেই তোমার, কোনো সময় বুঝতে দেও না। সারাদিন দুধ খা, ডিম খা, দুধ খা, ডিম খা, নাস্তা করছোস কিনা, বাইরে বাইরেছোস, পকেটে টাকা আছে কিনা। এদিকে যে তোমার পকেটে টাকা নাই, তুমি না খাই যে আমারে খাওয়াইছো, এটা কিন্তু আমি বুঝতাম। দাড়িটা পাকাই ফেলছে, এখন পর্যন্ত বিয়ে করো না কেন? তুমি বিয়ে করবা, তোমার ওই বউ যদি আমার দেখতে না পারে। তুমি সারা জীবন আমার জন্য যা করছো ভাই, এটা কোনো বাপ মা করে না। সেই ভাইরে যদি কেউ ছোট করে, তুমি তার কেমনে বিয়ে করি? আজকে সেই ভাই সিকিউরিটি গার্ড, এই জন্য যদি কেউ চলে যায়, তাহলে আমি কেমনে বিয়ে করি ভাই? ভাই সেটা আমি খুব ভালোবাসি, কিন্তু আমার ভাইরে যে ছোট করে, যাই হোক আমার বউ হইতে পারে না, আমি বিয়ে করতে পারবো না ভাই। রিকোয়েস্ট করি, সারা জীবন আমি তোমার দয়া থাকতে চাই ভাই। সারা জীবন তোমার এতটা ভালোবাসতে চাই যে পৃথিবীতে কোনো ভাই জানি তার বাইরে ছেড়ে না যায়। সারা জীবন তো কয়ে গেছে, তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি না, তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি না। কিন্তু আজকে একটা কথা কই, আমি তোমার চেয়ে বেশি ভালোবাসি, বুঝাইতে পারি না, তোমার মতো কথা দিয়ে কইতে পারি না। আমি কোনোদিন তোমার ছেড়ে যাইতে ভাই। সিকিউরিটি গার্ড মনে 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 অফিসার তুমি। আমার লাগে আজকে তোর বিয়েটা হয়নি, আমি একটা সিকিউরিটি গার্ড। তোমার জন্য মাইয়া দেখছি, কার তো এনে দেখতে যাবো। মাইরে ফেলাম। তোমার কথা আমি যাইনি মাইয়া দেখতে, তুমি আমার কথা যাবা।
কি হোক এখন থেকে আমি যাই দিব, তুমি শুনবা। কালকে মেয়েদের যাবো, মেয়ে পছন্দ হয়েছে আমার, তুমি কোনো কথা কবো না। কালকে মেয়ে আংটি পরাইয়া